আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে এমন একটি তদবির নিয়ে আপনাদের সামনে আসলাম, যেই তদবির, যেই নকশা শরীরে স্পষ্ট করা মাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বশীভূত হয়ে যাবে। তার শরীরে টাচ করা মাত্র সারা জীবনের জন্য সে উন্মাদ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে আপনার কাছে আসার জন্য। এই সাইফুল কবিরাজ চ্যানেলের মধ্যে সত্য সত্য বিদ্যা দেওয়া হবে। যারা কাজ করবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে করতে পারেন। পরীক্ষিত কিতাবের একটি নকশা, আমিও নিজে কাজ করে দেখছি, ইনশাল্লাহ ফলাফল আসে। যারা কাজ করাইতে ইচ্ছুক, স্ক্রিনে ফোন নাম্বার আছে, দেওয়ার চেষ্টা করবেন। ওই নাম্বারে কল করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বলি, অনেক অনেক কবিরাজ আছে টাকা নেওয়ার পরে কাজ করে না। আরে ভাই, আপনি নিজের কাজ তো নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করেন। যদি নিজে না পারেন, আমার উপরে বিশ্বাস থাকে, সাইফুল কবিরাজের উপরে বিশ্বাস থাকে, তাহলে আমারে কাজ দিবেন, নয়তো আমারে দেওয়ার দরকার নাই। নিজের কাজ নিজে করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। অনেকে আমাকে বলছেন, ভাই গুরুবিদ্যা দেন, এমন এমন পাওয়ারফুল বিদ্যা দেন যেন আমাদের যে ভালোবাসার মানুষ আছে আমাদেরকে ঠকাইয়া চলে গেছে, তারে যেন আমরা বশ করে রাখতে পারি, কাঙ্ক্ষিত ব্যক্তিরা আমরা যেন বশীভূত করে রাখতে পারি। হ্যাঁ, আপনাদের জন্য এমন একটি নকশা নিয়ে আসলাম। ওই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে এই নকশা দিয়ে প্রয়োগ করতে হলে কেমনে কী করবেন বলে দিতেছি। মেশক জাফরানের কালি দ্বারা আপনি কাপড়ে হোক, যে কোনো একটা সাদা কাপড়ে হোক, আপনি নকশাটা সুন্দর করে লিখবেন। যদি পারেন আপনি 60টি নকশা লিখবেন। 60টি নকশা আপনাকে লেখার পরে নকশার নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, মায়ের নাম লিখিত হবে। আপনার নাম, আপনার মায়ের নাম লিখিত হবে। নকশা আপনি 60টি লেখার পরে একটি আপনি তাহার শরীরে স্পষ্ট করে, তার শরীরে স্পষ্ট করে আপনি প্রদীপের আগুনের মধ্যে রাত্রে ফলিতা বানিয়ে আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। 7 দিনে 60টি যদি আপনি ফলিতা বানিয়ে আগুনের মধ্যে জ্বালান, আপনার উদ্দেশ্য হাসিল হবে। আপনি যে উদ্দেশ্যে করুন না কেন, আপনার উদ্দেশ্য, আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ। এই রুহানি একটি তদবির যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। শনি অথবা মঙ্গলবার ছাড়া নকশা লিখিবেন। রবিবার অথবা আপনি বৃহস্পতিবার অথবা জুমার দিন ভোরবেলা আপনি নকশা লিখার চেষ্টা করবেন, অথবা ভালো সেতারা দেখে আপনারা নকশা লিখবেন। যারা কবিরাজ আছেন তারা জানেন কিভাবে সেতারা পরিবর্তন হয়, কিভাবে সেতারা দেখে কাজ করতে হয়। অনুমতি দিলাম, যারা চালানি কাজ করাবেন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।